মনে আছে যখন কার্গিল ওয়ার মানে কার্গিলে যখন যুদ্ধ হয়েছিল সেই সময় যা মার্কেটের অবস্থা ছিল, আজকে একটা যুদ্ধ আবহ, যুদ্ধ এখনো লাগেনি, একটা আবহ তৈরি হয়েছে, কোথাও কি একটা মিল পাচ্ছেন, সিমিলারিটি রয়েছে কি? ম্যাম খুব ভালো কথা জিজ্ঞেস করেছেন, আপনাকে একদম ঠিকই বলেছেন। দো কার্গিল ওয়াজ আই বিলিভ ইজ এ লো ইন্টেন্সিটি ওয়ার and it was localized and confined to Kargil only. Agreed. And if I remember well, it was some end of March 2020, right? If you remember, if you can correct me if I am wrong. It was March 2020, and that was one of the largest fall market has recorded, and that was 4,000 points. Market has gone down, and by the end of স্যার যদি একটু বাংলায় বলা সম্ভব হয় আমাদের দর্শকদের জন্য, যে মার্কেট অনেকটা আমি চেষ্টা করি। আমরা কি বলছিলাম কি মার্চ, আপনি একটু ভালোই সাবজেক্ট তুলেছেন, এটা একটু কম্পারিজন করলে একটু ইনভেস্টর ভালো করে বুঝতে পারবে। প্রথমে আমি বলি কি কার্গিল একটু লো ইন্টেন্সিটি ওয়ার ছিল, দ্বিতীয় এটা লোকালাইজড ওয়ার ছিল, ইট ওয়াজ নট লাইক আ ফুল ফ্লেজড ওয়ার। So, comparing this situation, Kargil have started around March 2020, I believe. 1999 সালে 3rd May শুরু হয়েছিল কার্গিল ওয়ার। Yes. It was May 1999. Yes. It started around May 1999 and it ended by July 99. So, all that started in May 99. The Sensex was at 3,400, and by the time it ended in July 99, Sensex was 4,542. It was almost 37% up, ma'am. So what I was trying to tell previously also, if you are sitting on a good investment, please stay put your investment, because when these things are over, your market will bounce back and it will surpass the last peak also. অর্থাৎ আপনি বলছেন যে এই পরিস্থিতিটা ঠিক হয়ে গেলে মার্কেট আবার উপরের দিকে উঠতে শুরু করবে, সেটা আপনি করবে, নিশ্চয়ই করবে, because you see ma'am, what determines the market is the result of the companies, the economy performance, and that ongoing tariff war, how these unfolds, because these things will come and go. We have seen all the calamities, all the war, world over, we have seen it. But where we are now, our market is on the peak. The world market is on the peak. So these situations do factor in. And it, in fact, for an investor, seasoned investor who is in for long term here, who should do a bottom fishing, they should sit on their cash and do a bottom fishing. Bottom fishing মানে স্যার আমি এই জায়গাটায় আসব, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু জেনে নেবার চেষ্টা করব যে এই মুহূর্তে যারা মার্কেটে ঢুকতে চাইছেন বা যারা ইনভেস্ট করছেন তারা এখন কি করবেন, যারা ইনভেস্টররা রয়েছেন তারা কি করবেন, এখন মার্কেট থেকে কি টাকা তুলে নেবেন নাকি তারা অপেক্ষা করবেন? তুলতে আমি কোনোদিনই বলবো না। And if you are sitting on, agar apna kache kitu surplus ache, 1/4 of your surplus invest now and sit on cash. आप कैश पे बैलेंस पे बैठे रहिए और जब मौका अच्छे शेयर का मिले आप खरीदते रहिए। আচ্ছা, আপনি কোন সেক্টরের কথা কি বলবেন, যে যেমন আইটি সেক্টরটা আপনি বলছিলেন যে অনেকটা ডাউন হয়েছে বলে আজকে একটু উঠেছে, এই রকম ভাবে কোন সেক্টর কি আপনি মেনশন করবেন যে যদি সত্যি একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে এই ধস থেকে কিভাবে বাঁচবে ইনভেস্টররা, কোন সেক্টরে তাহলে তারা যাবে? তো প্রথম ম্যাম ডিফেন্স সেক্টর, আচ্ছা, সেকেন্ডলি টেক্সটাইল সেক্টর, thirdly FMCG. These are few sectors where we, and you see all sectors have a sub sector में কিছু একটু ভালো শেয়ার আছে, যদি আপনি নিচনে পান কিনে নিন, ভালো কোম্পানিটা কিনে রাখবেন, এই ইন্ডেক্সটা আগেই যাবে। কিভাবে ইনভেস্টররা বুঝবে যারা নতুন এখন ঢুকতে চাইছেন মার্কেটে যে কোনটা ভালো কাজ করছে একটা সেক্টরের মধ্যে, কিভাবে বুঝবে?
তার জন্য আমি বলবো ম্যাম সব দিকে ভালো হবে ওরা মিউচুয়াল ফান্ড রুটে এসআইপি করে। আচ্ছা, আপনি এসআইপিটা আমি বুঝাতে পারি একটু ছোট করে। আপনার 500 টাকা থেকে আপনি এসআইপি খুলতে পারবেন, এন্ড তারপরে যত টাকা আপনার সুবিধা আছে প্রত্যেক মাস ওখানে দিতে পারেন, প্রত্যেক উইক দিতে পারেন। আর ওখানে প্রচুর রকমের বাস্কেট থাকে, ও ইনক্লুড করে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। যদি আপনি বুঝেন না কিছু, আপনি ও মাল্টি ক্যাপ, আপনি ওটা একটু চুনে ওখানে ইনভেস্ট করে দিন। আপনার প্রত্যেক মাসে প্রত্যেক উইক যা আপনি চুজ করবেন সেখানে আপনার ব্যাংক থেকে টাকা গেলে ওখানে ইনভেস্ট হয়ে যাবে। সো এসআইপি মাধ্যমে না আপনাকে ব্রোকারের উপর ডিপেন্ড করতে হবে, না কোনো অ্যাডভাইজারের উপর ডিপেন্ড করতে হবে। এই ফান্ডরা সেবি দ্বারা, সেবি একে মানে সেবি এদের রেগুলেটর, তো ওরা ভালো করে ফান্ডটা চলায়। আর আপনার ইনভেস্টর মানে সব ফান্ডের উপর একটু ফান্ড ম্যানেজার থাকে, ওরা পড়াশোনা করে ইনভেস্ট করে। কোন তো কোন কোন মিউচুয়াল ফান্ডের কথা আপনি বলবেন এই মুহূর্তে? এখন আমি বলবো আপনি ফ্লেক্সি ফান্ড এন্ড ব্যালেন্স ফান্ডে ইনভেস্ট করতে বলতে পারেন আপনার ইনভেস্টর থেকে। আচ্ছা, ফ্লেক্সি এবং ব্যালেন্স আপনি এইটার কথাই বলছেন। কিসে যাবে, মিড ক্যাপে না স্মল ক্যাপে? তিনটেই মিক্স নিয়ে নেবে। ফ্লেক্সি ক্যাপ মানে তিনটেই মিক্স, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। হ্যাঁ, কিন্তু গত কয়েক মাস ধরে আমরা সেপ্টেম্বরের পর থেকেই দেখছি যে মার্কেটের একটা নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এইটা কতদিন পর্যন্ত চলবে? কবে থেকে মার্কেট আবার উঠতে শুরু করবে? মানে আমি ঠিকভাবে বলবো নাকি মার্কেট পড়ে যাচ্ছে, কিছু কিছু শেয়ারটা পড়ে যাচ্ছে, হয়তো দেয়ার ওয়েটেজ ইন ইন্ডেক্স ইজ মাচ মোর, সেজন্য মার্কেটটা ইন্ডেক্স নেগেটিভ দেখাচ্ছে। কিন্তু বোঝাতে পারলাম? কিন্তু যা কোম্পানিটার রেজাল্ট ভালো আসছে না, এবার দেখা গেল Q3 নাম্বার, কোয়ার্টার 3rd নাম্বার কোম্পানিটার রেজাল্টটা খুব ভালো ছিল না। তো যার কোম্পানির রেজাল্টটা ভালো ছিল না সে কোম্পানিটা ভাবটা পড়েছে। তারপরে নানা প্রকারের জিনিস এসে গেছে, ট্রাম্পের ট্যারিফ এসে গেছে, ওয়ার এসে গেছে, সেজন্য একটু আর সেন্টিমেন্টটা খারাপ হয়ে গেছে। नहीं तो लेट मी टेल यू टू योर इन्वेस्टर, मंदी कोनो दिन इन हिस्ट्रीते मंदी कोनो दिन 2 साल বেশি টিকে থাকলো না। মানে শর্টেস্ট মন্দি বেশি চলে না, মন্দা 2 বছরের বেশি একটানা চলে না মার্কেট। আবার এটা হিস্ট্রি বলছি, হিস্ট্রি। আচ্ছা, এন্ড শর্টেস্ট ছিল 3 মাস।